आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন, কারণ সুস্থ থাকাটা খুব জরুরি। যাই হোক, লাস্ট ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরেছিলাম বাঙালিয়ানা মেলা। সেই ভিডিও যারা এখনও দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। আর আজকের আমি অভি গুড ফ্রাইডের দিন আপনাদের এই ছুটির দিনে আরও একটা বড় মেলা, সরকারি মেলার সন্ধান দেবো। কোথায় বসেছে, কতদিন চলবে, কি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুই থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতেও পারবেন। আর যারা এরকম মেলার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, আপনাদের বলে রাখি এই ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বটনটা রয়েছে, সেখানে জাস্ট একটা প্রেস করে দিন। এতে কিন্তু ইউটিউব আপনার থেকে কোনো পয়সা কাটবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান অনেক অনেক বেশি সুযোগ হবে এবং ভিডিও পাবলিশড হলে ইউটিউব আপনার কাছে নোটিফিকেশান পাঠিয়ে দেবে সবার আগে, যদি আপনাদের সাবস্ক্রিপশানটা করে রাখেন। কারণ অনেকেই হয়তো মেলাটা শেষ হয়ে গেছে তারপরে ভিডিওটা পেয়েছেন, তখন এসে কমেন্ট করেন, কিন্তু আমার কিছু করার থাকে না তখন, তাই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আজকের আমাদের যে ডেস্টিনেশন, এই যে রাজ্য খাদি মেলা, উত্তর কলকাতার খাদি মেলা। এবছর আমার মনে হচ্ছে এটা প্রথমবার হচ্ছে। এখানে কোথায় হচ্ছে, সাইডে একটু ঘোরালে দেখতে পাবে টালা ইউথ অ্যাসোসিয়েশন, ওনাদের যে মাঠ, অর্থাৎ যেখানে টালা পোতায় দুর্গাপুজো হয়, সার্কাস হয়, সেই মাঠেই কিন্তু এবারে হতে চলেছে এই উত্তর কলকাতার খাদি মেলা। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ওনারা এই মেলাটা কিন্তু অ্যারেঞ্জ করেন প্রত্যেক বছর। কলকাতার বিভিন্ন জায়গায় হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়। আর এখন চালু হয়ে গেছে এখন খাদি যে গ্রামীণ মেলা, সেটা 2025, যেটা উত্তর কলকাতায় 17 এপ্রিল অর্থাৎ গতকাল থেকে কিন্তু এই মেলা শুরু হয়েছে। তো চলুন ভেতরে গিয়ে আমাদের সমস্ত কিছু ডিটেলসে দেখাচ্ছি। চলে এসেছি মেলার ভেতরে, আর মেলার ভেতরে এসেই প্রথমেই তোমাদের যে কাজটা করে থাকি সেটা একটা 360 ডিগ্রি ভিউ দিই। এ দেখো, এই হচ্ছে মেন রোড, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকে এলাম এবং চারদিক দিয়ে এই যে খাদি মেলা, এখানে কিন্তু আপনাদের এইরকমই থাকে, পুরো মাঠের পেরিফেরি ধরে কিন্তু থাকে। আর এখানে একটা হচ্ছে স্টেজ মতো তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গভর্নমেন্টের তরফ থেকে। এবং এইদিকেও দেখুন প্রচুর, আর স্টলস হবে বসছে, কাল থেকে চালু হয়েছে এবং গতকাল প্রচুর বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এখানে সেইভাবে এখনও স্টলগুলো রেডি হয়নি। তো যে কটা স্টল রেডি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি এবং মেলাটা সমস্ত অনেক দিন থাকবে, তো ডিটেলসে দেখতে থাকো। গেট দিয়ে ঢুকে প্রথমেই তোমরা যদি ডান দিকে দেখো তাহলে এই 7 এবং 8 এই যে দুটো স্টল রয়েছে, এখানে তোমাদের একটু দেখিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে স্টল নাম্বার 8, এখানে কি পাওয়া যাচ্ছে একটু দেখাই তোমাদের। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে জামা রয়েছে। আপনার এখানে এই স্টলের মধ্যে কি পাওয়া যাচ্ছে? ঘি আছে, মধু আছে, চাল আছে, আচ্ছা গুড় আছে। আচ্ছা, আর এইগুলো পেছনের যেগুলো, এগুলো কি আপনার? আচ্ছা, মানে শাড়ি জামা এগুলো তো দেখতে পাচ্ছি নাকি? একটু দেখানো যায় কিছু শাড়ি? আচ্ছা, একটাই দেখান না, একটু যেটা সামনে দেখতে পাচ্ছি সেটাই দেখান। আচ্ছা, এটা কি শাড়ি রয়েছে? কাঁথা স্টিচ। এগুলো কীরকম প্রাইস রেখেছেন? এটা আপনার দাম আছে এই 10,564 টাকা। 10,564। আচ্ছা 25% ডিসকাউন্ট। আচ্ছা, মানে যা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এর ওপরে 25%। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, খাদির মানে কোন এ থেকে, ডিস্ট্রিক্ট? আমাদের এই সব যত দোকান আছে সব আমাদের এতে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আর এই যে খাদির এগুলো কি পাঞ্জাবি আছে না কি আছে? ফতুয়া আছে, শার্টও আছে। এগুলো কীরকম প্রাইস আছে? সব দাম লেখা আছে, সব একটা রকম অত মনে রাখা যাবে। এই 633 টাকা। এর ওপর কি ওই 25% ছাড় থাকছে? আচ্ছা, মানে যা প্রোডাক্ট আপনার এখানে রয়েছে তার উপর সবই 25% এমআরপির ওপর ছাড় থাকছে। আচ্ছা, তো তোমরা তো মোটামুটি দেখিয়ে নিলে। এইদিকে একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিছু চাল রয়েছে ওনাদের, এই যে তুলাইপাঞ্জি চাল, যেটা তোমরা জানো যে তুলাইপাঞ্জি চাল সেটা বিখ্যাত হচ্ছে। 1 কেজির দাম হচ্ছে 180 টাকা করে রয়েছে। এটারও কি 25% ছাড় থাকবে? এগুলোই থাকছে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঘি মধুতে 15% ছাড়, 35% ছাড় আছে। এটা কি নলেন গুড়? মানে এটা কিউব। আচ্ছা, অরিজিনাল নলেন গুড় আছে? হ্যাঁ, এটা বিদেশে রপ্তানি হয়, তখন অরিজিনাল। বাহ, মানে কতটা সেই এর মতো হয়ে গেছে, ক্রিমের মতো প্যাক করে ফেলেছেন। দুর্দান্ত জিনিস এটা, আপনি একবার না খেলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, খাদির সাবানও রয়েছে তাই তো? 35% ছাড় দিয়ে এখন এটার দাম হচ্ছে 58 টাকা 50 পয়সা, মানে 59 টাকা। আচ্ছা আচ্ছা, এই সাবানগুলো কি আপনাদের নিজে?
কেমিক্যাল ছাড়া, মানে হার্বাল, তাই তো? হার্বাল, সব হার্বাল। আচ্ছা আচ্ছা, এগুলো কীরকম প্রাইস? এগুলো 90 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে 77 টাকা। আচ্ছা, আর এইগুলো কি আছে ওপরে? এগুলো তেল আছে, অনিয়ন তেল, এটা 18 হেয়ার পাম তেল, এটা হচ্ছে ফিঙ্গার অয়েল, আচ্ছা এগুলো হচ্ছে হেয়ার সিরাম, আচ্ছা, এটা ফেস ওয়াশ, এগুলো ফেস ওয়াশ আছে। আর বাহ, একটা এখন শ্যাম্পু আছে, এই ঠিক আচ্ছা, এইগুলো অ্যালোভেরা জেল আছে, অ্যালোভেরা জেল। ফেস একটা অ্যালোভেরা সাদা জেল আছে, আর একটা কিউকাম্বার জেল আছে। আচ্ছা, আর মধুগুলো কত করে কেজি এখন? 290 টাকা 1 কেজি হুম। 290 টাকা। আচ্ছা, এটা 290 টাকা হচ্ছে ভাগীরথী, আর বেঙ্গল হানি আছে 360 টাকা 1 কেজি। 360 টাকা। পরবর্তী জায়গায় এবং যেখানে তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে খুব সুন্দর, যারা তোমরা ঘর সাজাতে ভালোবাসো এবং বেতের জিনিস, বেসিক্যালি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো দিয়ে ঘর সাজাতে ভালোবাসো, সেই টাইপের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই যে বেতের জিনিস, বাঁশের জিনিস, একদম বাঁশ দিয়ে কিন্তু জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখো ফুলদানির যে জায়গাগুলো হয়, মানে ফ্লাওয়ার প্লট, সেগুলো এখানে রয়েছে। এখানে হচ্ছে ডেকোরেট, এখানে কাজ চলছে, দারুণ কিন্তু এইগুলো লাগে। এই দেখো, এগুলোতে কি লাইট লাগে নাকি? আচ্ছা, এগুলো কীরকম প্রাইস? 220। আচ্ছা আচ্ছা, তো এই দেখো দাদা হচ্ছে এখানে সব রেডি করছেন। এখানে এখানে সবই হচ্ছে বাঁশের দিয়ে তৈরি প্রোডাক্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং হচ্ছে ফলের যে ঝুড়ি হয়, সেই ঝুড়িগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এগুলো কীরকম প্রাইস এই ঝুড়িগুলো? আচ্ছা আচ্ছা, শুনেই নিলে দামগুলো 160, 30 এরকম যে প্রাইস রয়েছে। আচ্ছা, এই দিকটাও দেখিয়ে দিই, কিছু বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই দেখো পেন রাখার জায়গা রয়েছে, এই যে, বা তোমরা যদি ইউটেন্সিল হিসেবে ইউজ করে ইউটেন্সিল রাখার জায়গা, যেগুলো কিচেনেও কিন্তু তোমরা এই জিনিসগুলোকে ইউজ করতে পারো। এদিকেও রয়েছে বক্স রয়েছে ভ্যারাইটিস ধরনের। আচ্ছা, আমাদের হারিয়ে যাওয়া যে পাখা, সেই পাখাগুলোও কিন্তু এখানে রয়েছে। আমি একটা পাখা তোমাদের দেখাই, এই দেখো। এগুলো কত করে দিদি? 35। বাহ, কি সুন্দর! দেখো সেই আগে রাজারা যেরকম ইউজ করতো, সেই কাপড় দিয়ে ওটাকে রেডি করেছে। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ফ্লাওয়ার পটের মধ্যেও রাখতে পারো। তো এইরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা কিন্তু এখন পেয়ে যাবে। সবে ওনারা এসছেন, সাজাচ্ছে, তো তোমরা যখন এই ভিডিওটা দেখে আসবে তখন আরও সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে যাবে। পরবর্তী স্টল, এখানেও কিন্তু দারুণ দারুণ সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে একটু দেখে নিই। আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে? এগুলো কি আছে? শাড়ি? আচ্ছা আচ্ছা, সালোয়ার কুর্তি, এগুলো কি আছে, সালোয়ার রয়েছে নাকি? আচ্ছা, এগুলো একটা একটু দেখানো যায়? ও আচ্ছা, এই যে পেছনে দেখো, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই পিসটাই হচ্ছে ওখানে রাখা রয়েছে। এগুলো কীরকম প্রাইস রেখেছেন? 1400, 1600 এরকম রেঞ্জ আছে, তাই তো? আচ্ছা, তো এটা কি 3 পিস নাকি? 3 পিস আছে। আচ্ছা, এই যে এখানে দেখো, দেখতেই পাচ্ছ। তো এইরকম হচ্ছে তোমরা যে খাদির যে নিজস্ব প্রোডাক্ট, সেগুলোই কিন্তু তোমরা এখানে পাবে। আর এদিকে হচ্ছে শাড়ি রয়েছে। একটা শাড়ি একটু খুলে দেখাতে পারবেন? যে কোনো একটা শাড়ি একটু যদি খুলে দেখান, এটাই যদি দেখান, তো আমি তোমাদের জন্যই, তোমরা যাতে জিনিসটা দেখে বুঝতে পারো, সেই জন্যই হচ্ছে দাদাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম একটা শাড়ি যদি একটু খুলে দেখানোর জন্য। এবং দেখো এই শাড়িটা তোমাদের দেখাচ্ছি আমি। এটা কি শাড়ি রয়েছে? আপনার চাঁদরির ওপরে। কিসের ওপরে? চাঁদরি কাপড়। আচ্ছা আচ্ছা, বাহ। তো দেখো ব্ল্যাকের ওপরে এত সুন্দর কালারটা ফুটেছে, সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু। এই যে এই দেখো, এটা আঁচল হবে, আর এটা হোল বডিতে এরকম কাজ আছে, তাই তো? বাহ, দারুণ। এগুলো কীরকম প্রাইস রেখেছেন? 1600 টাকা। আচ্ছা, বাহ, 1600 টাকা এত সুন্দর ডিজাইনের একটা শাড়ি তোমরা দেখো। এবং ম্যাডাম বলছেন যে এটা পুরোটাই হচ্ছে হাতের কাজ করা রয়েছে। মানে এই সব জিনিসগুলো তোমরা যদি এই খাদি মেলাতে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা অ্যারেঞ্জ করে, সেই সব মেলাতে তোমরা যদি না আসো তাহলে কিন্তু পাবে না। আমি তোমাদের অনেক মেলাই দেখাই, কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু এই বিশেষ মেলাতেই কিন্তু পাবে। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে? হুগলি, বাবনা। আচ্ছা, হুগলি। আচ্ছা, বাহ, হুগলি থেকে ওনারা এসছেন। এর আগে তোমাদের দেখালাম ওনারা এসছেন মুর্শিদাবাদ থেকে, আর ওনারা এসছেন হচ্ছে হুগলি থেকে। তো এরকম প্রোডাক্ট তোমরা এখানে চলে আসো। এছাড়াও এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম, এরকম ড্রেস রয়েছে। আচ্ছা, চাদরও রয়েছে আপনার কাছে নাকি? ওগুলো বেড কভার। আচ্ছা, বেড কভারগুলো কীরকম প্রাইসে রেখেছেন? 1250। এটা কি ডবল সিট যেগুলো? আচ্ছা, পিলো কভারও দিচ্ছেন। আচ্ছা,
আচ্ছা, তো মোটামুটি রেটটা তোমরা তো জেনেই নিলে, তো এনাদের এই স্টলে একবার ভিজিট করে যাও। আমাদের স্টল নাম্বার কিছু পড়েছে না পড়েনি? কত স্টল নাম্বার? 116। আচ্ছা, 116 নম্বর স্টলে দাদার কাছে একবার আসো, জিনিসগুলো তো দেখেই নিলে, খুব ভালো লাগছে। এসছি পরবর্তী স্টলে, যেখানে তোমাদের সামনে তুলে ধরবো খুব সুন্দর যে ওয়াল আর্ট হয় সেইগুলো কিন্তু এখানে রয়েছেন। তো এখানে দাদারা এবং দিদিরা হচ্ছে তৈরি করছেন। আপনারা কোথা থেকে এসেছেন? মানিকতলা। আচ্ছা, মানে কলকাতা দিই, তাই তো? আচ্ছা, এগুলো কি পুরো উডেন? আচ্ছা, এখানে 3 রকমের উড আছে। হুম, এই একটা উড আছে, এই একটা উড আছে। আচ্ছা, এইটার নাম হচ্ছে ব্ল্যাক বেল। হ্যাঁ। তো দাদার মুখ থেকে একটু শুনে নেবো, এই যে এত নিখুঁত কাজ, তো এই কাজটা কিভাবে ওনারা করছেন একটু শুনে নিই। এটা মেন হচ্ছে ড্রয়িং। এখন হচ্ছে মানে পেপারে একটা ছবিতে ড্রয়িং করা হয়, হুম। মানে ডিফারেন্ট আর্টে কনভার্ট করা হয়। যেমন এখানে সিম্বলিক আর্ট আছে, ফাইন আর্ট আছে, জেনারেল আর্ট আছে, কম্বাইন্ড আর্ট আছে, ডিফারেন্ট আর্ট আছে। এক্স্যাক্টলি, তো সেই আর্টে আমাকে প্রথমে ছবিতে ওটাকে ড্রয়িং করা হয়। ড্রয়িং করা হয়, অ্যাজ পার ড্রয়িং ওটাকে স্লাইসিং উডের উপরে ট্রান্সফার করা হয়। তারপর ওটাকে কাটিং করা হয়, কাটিং করে কোয়েস্টিং করা হয়, সাজানো হয়, তারপরে পেস্টিং, তারপরে এজিং, তারপরে রাবিং, তারপরে বার্নিশিং, তারপরে ফিনিশিং। স্টেপগুলো তো তোমরা শুনলেই, তো এতগুলো স্টেপ কিন্তু একটা যে কোনো একটা ফাইনাল প্রোডাক্ট আসার আগে এই এতগুলো কিন্তু তার পেছনে কাজ থাকে। এটা কি কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে, তাই তো? কমপ্লিট। এটা কমপ্লিট। এটা complete। আচ্ছা, তো এইটার কীরকম প্রাইস কীরকম রেখেছে? প্রাইস হচ্ছে আপনার 2500। 2500। এটা কি ওয়াল হ্যাঙ্গিং, তাই তো? এই কাঠটার নাম হচ্ছে ব্ল্যাক বেল। আচ্ছা, এটা মালয়েশিয়া থেকে আসে কাঠটা। মালয়েশিয়া থেকে আসে, ইম্পোর্ট করেন পুরোটা? হ্যাঁ, এটা আচ্ছা, হচ্ছে টিক প্লাই, হুম, আর এটা সেগুন। বাহ, আর এই আর্টটার নাম হচ্ছে ব্লক ওরিয়েন্টেশন প্রোডাক্ট জেনারেল। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা হচ্ছে ফাইন আর্ট। এটা তো ফাইন আর্ট, অসাধারণ। আচ্ছা, এইটা কি আর্ট আছে? এটা আপনার সিম্বলিক আর্টের উপরে হচ্ছে আপনার অপু দুর্গা। বাহ, মানে এখানে ট্রেন সেই ধোঁয়া ছাড়তে ছাড়তে উড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আর এখানে গ্রাম বাংলায় ছুটে চলেছে। হ্যাঁ। খুব এই যে সুন্দর আর্ট, কাশফুল, দারুণ আর্ট কিন্তু এটা। দেখো, একটা এত সুন্দর মানে ভাবনা, এটাই আমরা সাধুবাদ জানাই, এটাই আমাদের কুর্নিশ, আমাদের শিল্পীকে। এই কাঠটার নাম হচ্ছে সালাং। 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 বাহ, কত কিছু জানা যাচ্ছে। অস্ট্রেলিয়া থেকে আসে এই কাঠটা। আচ্ছা, আর বেসটা হচ্ছে টিক প্লাই, হ্যাঁ। ফ্রেমটা সেগুন। বাহ, এটা কীরকম প্রাইস রেখেছেন? এটা হচ্ছে আপনার 650, 6 ফিট। 650। আচ্ছা, এছাড়াও আপনাদের এখানে দেখতে পাচ্ছি, দেখ, একটা বাচ্চা মেয়ে, তাই তো এখানটা? হ্যাঁ, এটা হচ্ছে ফাইন আর্টের উপর রবীন্দ্রনাথ ঠাকুর। ও বাহ, হ্যাঁ, এই দিক থেকে দেখলে রবীন্দ্রনাথ ঠাকুর, এক্স্যাক্টলি, মানে আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন তার ওপরে ডিপেন্ড করবে। এটা হচ্ছে সামনে, এক্স্যাক্টলি, এটা হচ্ছে সামনে, এটা আমরা দেখি। বিউটিফুল, বিউটিফুল, অসাধারণ। ফাইন আর্টের উপর ছবিগুলো ওনাদের একটু দেখিয়ে দিন। এবং এখানে প্রচুর ওনারা স্টল তো এখনও রেডি হয়নি, সাজানো কমপ্লিট হয়নি, চলছে। প্রবলেম হয়ে গেছে, জায়গাটা বড্ড ছোট। জায়গাটা ছোট হয়ে গেছে, মানে ওনাদের যেরকম জায়গা লাগতো তার থেকে অনেকটাই ছোট জায়গায় দেখতে পাচ্ছি। এইটাই আমাদের সবথেকে বড়। এক্স্যাক্টলি, এখানে দেখো আরও একটা, এটা একটা হরিণের দ্বার, বাহ, শান্তির প্রতীক। খুব সুন্দর, খুব সুন্দর, এক্সিলেন্ট ওয়ার্ক, এক্সিলেন্ট ওয়ার্ক। এবারে তোমাদের আরও একটা স্টলে নিয়ে আসলাম, সেটা হচ্ছে 37 নম্বর স্টল। দেখতে পাচ্ছি সুধা কৃষ্ণা খাদি, ওনারা এসেছেন হুগলি থেকে। আপনারা হুগলি থেকে এসেছেন? আচ্ছা, হুগলি থেকে ওনারা এসেছেন। এখানে খাদির বিভিন্ন শাড়ি রয়েছে। আপনাদের স্টলে কী কী রয়েছে? শাড়ি রয়েছে, আর কি পাঞ্জাবি? আচ্ছা, সবই আছে। শাড়ি কীরকম রেঞ্জ থেকে স্টার্টিং আছে আপনাদের এখানে? 3500 থেকে স্টার্টিং রয়েছে। আচ্ছা, কী কী শাড়ি রয়েছে নর্মালি? মসলিন আছে, তারপর তসরের আছে, আচ্ছা, পিওর সিল্ক আছে, আচ্ছা, জামদানি আছে। আচ্ছা, একটা জামদানি শাড়ি একটু দেখানো যায়, যে কোনো একটা? এখানে দেখো অনেকগুলো ডিসপ্লেও করা রয়েছে, তো আমি ওনাদের একটা রিকোয়েস্ট করলাম একটা জামদানি শাড়ি তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই যে, বাহ, দেখো, বাহ, মানে হোল বডিতে এরকম বুটিক রয়েছে, তাই তো? আচ্ছা, বাহ, এগুলো কীরকম প্রাইস রেখেছে? 3500 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, তো তোমরা তো দেখে নিলে এরকম এই হুগলি স্টলের মধ্যে। এছাড়াও আরও অনেক রয়েছে, এখানে সব তো দেখানো সম্ভব না।
তার জন্য তোমাদের এই মেলাতে কিন্তু আসতে হবে, ভিজিট করতে হবে। সবে গতকাল থেকে শুরু হয়েছে, এখনও অনেক স্টল বসা বাকি আছে, তাও যে কটা পাচ্ছি আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলে এসেছি 48 নম্বর স্টল, ওখানে সতীশ সর্বোদয় ভারতী থেকে এসছেন। এখানে পাঞ্জাবি একটা বাইরের দিকে তোমাদের দেখাচ্ছি, সিল্কের পাঞ্জাবি, বেশ বেশ গর্জেস। কিন্তু এই পাঞ্জাবিগুলো কীরকম প্রাইস? হ্যাঁ, আচ্ছা 1200 টাকা। বাহ, এই দেখো। এছাড়া হচ্ছে ওনাদের ভেতরেও দেখো অনেকগুলো রয়েছে, তোমাদের একটু তুলে ধরছি। এই দেখো, সমস্ত হচ্ছে সাজানোর কাজ চলছে এখানে মেনলি। এগুলো প্রাইস কীরকম রেঞ্জে আছে দাদা? 400 টাকা। বাহ, এই দেখো 400 টাকার পাঞ্জাবি। আচ্ছা, আর এটা কি শাড়ি আছে নাকি? আচ্ছা, স্টলটা এখন অবধি রেডি কমপ্লিট দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে রেশম শিল্পী সমবায় সংঘ লিমিটেড, ওনারা এখানে এসছেন। 54 নম্বর স্টল। আপনাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে, কী কী রেখেছেন শাড়ির মধ্যে? সিল্কের শাড়ি রেখেছেন। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? না, আপনারা এসছেন কোথা থেকে, মানে কোন ডিস্ট্রিক্ট? এখানকারই। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি সবই সিল্কের ওপরই রয়েছে। আপনাদের কি সিল্ক মার্ক দেওয়া হয় নাকি শাড়ির? সিল্ক মার্ক থাকে। আচ্ছা, কীরকম রেঞ্জ থেকে স্টার্টিং রয়েছে? 3500 থেকে স্টার্টিং রয়েছে। আচ্ছা, এটা কি স্যার বিষ্ণুপুরি সিল্ক নাকি? আচ্ছা, মালবাড়ি সিল্ক। দেখো অনেকগুলো শাড়ি এনাদের কিন্তু ডিসপ্লেও করা রয়েছে, যেখান থেকে তোমরা দেখছো। এবং এইদিকেও কিছু, এটা কি কাঁথা স্টিচের ওপর আছে? তসরের ওপর। একটু দেখানো যাবে এটা খুলে, নাকি ডিসপ্লেতে অসুবিধা হবে? আচ্ছা আচ্ছা, এগুলো কীরকম প্রাইস রয়েছে? মোটামুটি 16,000 15,000। আচ্ছা, 16,000 15,000 রেঞ্জেই রয়েছে। আচ্ছা, কোনো ডিসকাউন্ট দিচ্ছে না এর উপর নাকি? 20% ডিসকাউন্ট দিচ্ছেন। আচ্ছা, তো আপনার স্টল হচ্ছে 54, তো তোমরা 54 নম্বর স্টলে আসো। মোটামুটি ওনাদের সবই কমপ্লিট হয়ে গেছে স্টল, মোটামুটি দেখতে পাচ্ছি। আর বাচ্চাদের ড্রেসও রেখেছেন নাকি? আচ্ছা, আপনাদের 3 বছরের আছে। আচ্ছা, 1 থেকে 3 বছর। এগুলো মোটামুটি কীরকম প্রাইস রয়েছে? এগুলো 1200-1500-র মধ্যে পিওর কটনের ওপর রয়েছে। হচ্ছে মিডিল সেকশানে, এবং এই মিডিল সেকশানে যেটা তোমাদের একদম প্রথমে ঢুকেই দেখিয়েছিলাম, যে এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর এটা গতকাল উদ্বোধন হয়ে গেছে 17ই এপ্রিল থেকে, এটা চলবে হচ্ছে 8ই মে অবধি। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যাও পরিষ্কার লেখা রয়েছে 17ই এপ্রিল হইতে 8ই মে 2025। প্রত্যেক দিন দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি কিন্তু এটা ওপেন রয়েছে। আর যে কটা স্টল মোটামুটি খুলেছে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এদিকে একটা গান্ধীজির ফটো আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ থেকেই কিন্তু এটা অ্যারেঞ্জ করে থাকে। আর এই স্টেজে খুব সুন্দর করে কিন্তু এই সামিয়ানা সেটটাকে তৈরি করা হয়েছে। এবং এদিকে আমি দেখিয়ে রাখি, দেখো এতগুলো কিন্তু হচ্ছে বসার জায়গা রয়েছে, মানে যখন অনুষ্ঠান হবে তোমরা কিন্তু এখানে ফ্রিতে বসে এই প্রোগ্রামটা কিন্তু দেখতে পারবে। তোমাদের দেখিয়ে রাখি, এখানে আরও খাবারেরও কিন্তু স্টল আছে। এরকম নয় যে এখানে খাবারের স্টল তোমরা পাবে না, কিন্তু সবে হচ্ছে রেডি হচ্ছে। আজকের এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 3:30। তোমরা যদি একটু পরের দিকে আসো সব থেকে ভালো হবে। আমি তোমাদের সাজেস্ট করবো যে 1-2 দিন পরে আসো, তখন সব স্টল বসে যাবে, সমস্ত সাজানো গোছানো কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা আসো, আরও ভালো লাগবে। এখানে বিভিন্ন ফ্রুট জুস এগুলো পাওয়া যাবে, পাপড়ি চাট, যারা চাট আইটেম খেতে ভালোবাসো, সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেম সেগুলো রয়েছে, ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো রয়েছে, চা কফি, ম্যাঙ্গো লস্যি, দই বড়া, পাপড়ি চাট সেগুলো তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তাহলে এই স্টলগুলো, খাবার স্টলগুলো রয়েছে, তোমাদের ইনফরমেশনটা এখানে শেয়ার করে রাখলাম। চলে এসেছি পরবর্তী স্টল, যেখানে তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে বেশ কিছু কালেকশন জুয়েলারি। আচ্ছা, এখানে দাদা আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া ডোমজুর থেকে। তো উনি এখানে এসেছেন প্রচুর জুয়েলারি কালেকশন নিয়ে, তো ওনার মুখ থেকে একটু শুনে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের এটা স্পেশালিটি কী রয়েছে এটার মধ্যে? এটা ব্রোঞ্জের ওপর মিনাকারি, এনামেল মিনাকারি, যেটা সোনার উপরে হয়, এটা ব্রোঞ্জের উপর হয়। আচ্ছা, এটা পাবলিক কিনতে পারে, নাহলে এগুলোর মূল্য তো অনেকটা বেশি। একদম, এটা হ্যান্ডক্রাফট, টোটালি হাতে তৈরি। আচ্ছা, তো এর মধ্যে কি কি রেখেছেন আপনি? এগুলো সব কি ইয়াররিংস রয়েছে নাকি? হ্যাঁ, সব ইয়ারিংস আছে। আচ্ছা, এটা 1 কিলো মাছ, 2 কিলো মাছ সব পাওয়া যায়। আচ্ছা, বাহ, দেখে নাও, এই যে এখন তো বিয়েতে মাছ দেওয়া হয়, এখন সেই মাছ চলে এসছে হস্তশিল্প মেলা, সেখান থেকে চলে এসছে খাদি মেলা। বড় সাইজ, এক্স্যাক্টলি, বড় সাইজ রয়েছে। এটা পেঁচা, ময়ূর, টিয়া পাখি। বাহ, দেখো প্যাঁচাটা আমি একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এর কিন্তু অনেক কালার অপশানও আছে, আমি দেখতে পাচ্ছি। হচ্ছে ময়ূর রয়েছে, এদিকে দেখো টিয়া পাখি রয়েছে।
বাহ এক্সিলেন্ট। এটা সিঁড়ি, হুম, এটা নৌকোদুল, খুব সুন্দর দেখতে। হ্যাঁ এক্স্যাক্টলি। এগুলো কীরকম প্রাইস রেখেছেন একটু যদি বলেন? 300, 400, 200, আমার 100 থেকে 800 পর্যন্ত আছে। আচ্ছা, এগুলো কীরকম প্রাইস রেখেছেন? একটা বলুন, হাতের কাজ তো আলাদা। যে কোনো একটা, এইটা মনে করুন 300 টাকা। 300 টাকা। 100 থেকে শুরু, 100 থেকে শুরু আছে। 100, 120 এইভাবে বাড়বে। বাহ, একদম এগুলো ইউনিক ঝুমকো প্রোডাক্ট। আছে এদিকে। এদিকে একটু দেখিয়ে রাখি তোমাদের, যারা তোমরা ঝুমকো টাইপ করতে ভালোবাসো তাদের জন্য এইগুলো রয়েছে দেখো। বাহ, এটা কীরকম প্রাইস? 500। 500 টাকা। ঝুমকো 200 থেকে শুরু। 200 থেকে শুরু আছে এই দিকেরগুলো। আচ্ছা, এখানে একটা লাল নেই, এরা তাই বাহ, এদিকেও দেখাই তোমাদের একটু। এরপরে তোমাদের কিছু এই খাদির যে স্পেশাল যে ব্যাগগুলো হয়, সেই চাটাইয়ের যে ব্যাগ, সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো যে লেডিস হ্যান্ড ব্যাগ হয় এবং লেডিস সাইড ব্যাগ, স্লিং ব্যাগ সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো ওনাদের কিন্তু সাজার কাজ চলছে এখানে। মানে তোমাদের যেটা আমি বলছিলাম যে আমি আজকের ভিডিওটা করছি যে সেকেন্ড ডে, কিন্তু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য হয়তো ওনাদের এগুলো রেডি হয়নি। কিন্তু এই স্টল যেগুলো বসেছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা মোটামুটি বুঝতে পারো যে কী কী প্রোডাক্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরছে। আর এই দেখো এই চাটা, এগুলো মাদুর হিসেবে তোমরা পেয়েছো। এগুলো কীরকম প্রাইস আছে একটা? 1800, 2000। আচ্ছা, এই দেখো আগে গ্রাম বাংলায় এগুলো কিন্তু ইউজ হতো, এখন তো এগুলো উঠেই গেছে। কিন্তু তোমরা এই মেলাতে এলে কিন্তু তোমরা এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে। এই যে দাদার এখানে স্টল একদম, যেখানে ব্যাগও রয়েছে এবং তার সাথে কিন্তু এই জিনিসগুলো পাবে। তোমাদের সামনে তুলে ধরবো খুব সুন্দর আর্ট। দেখো যেখানে হচ্ছে সিরামিকের ওপরে, এটা কি হ্যান্ড পেন্ট করা আছে পুরো? বাহ, একটা দারুণ দেখো। আচ্ছা, তো ম্যাডাম কোথা থেকে এসেছেন? আমি এসছি সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনা, আমিও সাউথ 24 পরগনারই ছেলে। আচ্ছা, তো যাই হোক ম্যাডামকে এখানে পেয়েছি। সমস্ত কিছু যা কিছু এখানে দেখছো তোমরা, সেগুলো সবই হচ্ছে হ্যান্ড পেন্টের ওপর রয়েছে। এগুলো হচ্ছে ব্যাগের ওপরে দেখো ক্যানভাস ব্যাগ রয়েছে। আচ্ছা, তার উপরে এটা তরমুজ পেন্ট করা রয়েছে, এরকম প্রচুর রয়েছে, অনেক পেন্টিং রয়েছে। আচ্ছা, এদিকেও কিছু ব্যাগ ম্যাডামের রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এগুলো সব পেন্ট করা দেখা যাচ্ছে, যেগুলো তোমাদের স্লিং ব্যাগ, সাইড ব্যাগ হয় সেগুলো রয়েছে এখানে। আচ্ছা, এটা কি মেটেরিয়ালটা কি জুট আছে না কাপড় আছে? ক্যানভাস বলে। আচ্ছা, এটা দুপাট্টার উপরে পেন্টিং রয়েছে এখন। বাহ, এগুলো টি-শার্টের উপর পেন্টিং। হুম, টি-শার্টের উপর একটা টি শার্ট একটু খুলে দেখাবেন? তো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি ম্যাডামকে রিকোয়েস্ট করলাম যে একটা যদি টি শার্ট ম্যাডাম একটু খুলে আমাদের দেখায়, তাহলে তোমরাও বুঝতে পারবে। এই যে দেখো, ফ্রি সাইজের পেন্টিং। বাহ, কটন খুব সুন্দর। আচ্ছা, এইগুলো কোনোভাবে নষ্ট হবে না তো? ফেব্রিকের রয়েছে। ফেব্রিক কালার এগুলো আচ্ছা, মানে কাপড়ের উপরে করা। হুম, হুম। আর আরেকটা নতুন জিনিস করেছি, হুম। সেটা হলো আমারই পেন্টিং। আচ্ছা, আজকাল ডিজিটালের যুগ, তাই জন্য আমি এই আমারই পেন্টিংটা, সেটাকে ডিজিটাল প্রিন্ট করিয়ে নিয়েছেন। বাহ, এটা একটু যেহেতু প্রিন্টটা আলাদা হবে না, যেটা এক্স্যাক্ট। বাজারে পাওয়া যায়। একটু খুলে ধরবেন এরকম করে। এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, মানে পুরনো কলকাতা, উত্তর কলকাতা ঠিক যেরকম হয় ঠিক সেটাকেই ম্যাডাম নিয়ে এসেছেন এখানে একদম। এই যে আমি ছবিও এঁকেছি, ক্যানভাসও আছে। হুম। ওই ছাদের উপর শোয়া, এক্স্যাক্টলি। ছাদের উপর গরমকালে রোদ পোকা হুম, হুম। আছে। এটা খেলনাওয়ালা পেরিওলা যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, সেটা আছে। এটা প্রকৃতির উপর। এটা প্রকৃতির ওপর রয়েছে, খুব সুন্দর আর্ট ওয়ার্ক। করেছিলাম 1 মিটার কাপড়ের উপরে এঁকেছিলাম। আচ্ছা। কাপড় কিনতে বাহ, খাদি কাপড়ের উপর আঁকা আছে, যেটা তোমরা এটা খুলে দেখা। এক্স্যাক্টলি। হুম, হুম। খুবই ভালো লাগে আমার। এটা দেখো, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর পেন্ট। 1 মিটার কাপড় আছে, সুতরাং যার যা ইচ্ছে সেটা বানাতে পারে। সে সেটা বানাতে পারবে। তো তোমরা এখানে চলে আসো ম্যাডাম। আমরা কোনো স্টল নাম্বার দেওয়া হয়েছে? 133। তো 133 স্টলে তোমরা চলে আসো। একটু আগেই তোমাদের এখানে দেখিয়েছি, ঠিক তার পাশেই, মানে যেখানে তোমাদের ওই ওয়াল পেন্টগুলো দেখালাম তার ঠিক পাশেই কিন্তু ম্যাডামের স্টল রয়েছে। এখানে আসো, তোমরা ভিজিট করো। আর কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের কীরকম লাগলো এই যে খাদি মেলা? কি এখনও অবধি যতটা বসেছে, যতগুলো স্টল খুলেছে, সবগুলোই তোমাদের সামনে তুলে ধরো। এখনও প্রচুর স্টল বসা বাকি রয়েছে, কারণ এরিয়াটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কত বড় এরিয়া। এখানে প্রচুর স্টল রয়েছে, প্রায় 80-90টা স্টল রয়েছে। তবুও আজকে তোমাদের ডে 2, তো ডে 2তে তোমাদের খবরটা দিয়ে দিলাম। এবার বলে দিচ্ছি এটা কোথায় হচ্ছে।
এটা একদম উত্তর কলকাতায় এর হচ্ছে কি বলবো, মানে এর দুর্গাপুজো তোমরা দেখোনি এরকম লোক বোধহয় সত্যিই কম আছে। তো টালা প্রত্যয়ের যে দুর্গাপুজো মাঠ, সেই মাঠে হচ্ছে। এবার বলে দিই যে এর নিয়ারেস্ট মেট্রো কী আছে। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে বেলগাছিয়া মেট্রো। বেলগাছিয়া মেট্রো থেকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর আরজিকর যে হসপিটাল, সেখান থেকেও তোমরা এখানে আসতে পারো। এবার তোমরা যেখানে বাড়ি সেখান থেকে সেইভাবে চলে আসো, বেলগাছিয়া মেট্রোয় নামো, নেমে চলে আসো। শিয়ালদা থেকেও বাস আছে, হাওড়া থেকেও বাস আছে, প্রচুর কানেক্টিভিটি আছে এখানে আসার জন্য। আর তাও আমি লোকেশানটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। টালা প্রত্যয় যে সার্কাস মাঠ, যেখানে সার্কাস হয়, দুর্গাপুজো হয়, সেই মাঠেই কিন্তু হচ্ছে এই খাদি মেলা। যে খাদি মেলা গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। টাইমিংটাও বলে দিয়েছি, দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার এত সমস্ত মেলার খবর দিচ্ছি, এই গরমেও কিন্তু মেলা হচ্ছে কলকাতায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থেকো।